হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বিয়ের সেকেন্ড পার্ট। এটা বিয়ের পরের দিন আশীর্বাদ হবে বলে এখানে সমস্ত সরঞ্জাম করা আছে। আর এখানে আমরা ওয়েট করছি কখন বরের গাড়ি ঢুকবে, বর বউকে নিয়ে কখন আসবে। তো সেই জন্য আমরা সবাই রেডি, আর মামুনি ওখানে বরণডালা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে। আর আমরা সবাই মিলে অপেক্ষা করছি, কিন্তু বরের গাড়ি 10টার মধ্যে বেরিয়ে চলে এসেছে। মানে ওরা সকাল 6টায় বেরিয়েছিল সব কিছু। আমরা ভাবছিলাম এত তাড়াতাড়ি কী করে এলে, আশীর্বাদ সব কিছু মিটিয়ে 6টার মধ্যে বেরিয়ে পড়েছিল। চলে এলো বরের গাড়ি। আর আসার পরেই মামুনি ওই গাড়িতে যে চারটে চাকাতে যেটা জল দিতে হয় সেটাই করে নিচ্ছে, ওই নিয়মটা। আর 6টায় বেরিয়েছে আর এখানে 10টায় পৌঁছেছে, মানে অনেকটা সকালেই পৌঁছে গেছে। তারপরে না এখানে নাকি বাতাসা ছড়াতে হয়, তাই সেটাই সবাই ছড়াচ্ছে আর সবাই করাচ্ছে। আর এখানে পুচকুকে দেখো এত কাঁদছে, মানে ও অন্যের কোলে যেতেই চায় না, শুধু মা আর বাবার কাছেই যেতে চায় ভাগ্নিটা, মানে এত। আর এই হচ্ছে নতুন বউ একদম চলে এসেছে, মানে খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল নতুন বউকে কি। আর তো এখানে এটা হচ্ছে ওদের গঙ্গা মন্দির, তো গঙ্গা মন্দিরে প্রণাম করে নিচ্ছে, ওখান থেকে হয়ে এবার ঘরে ঢুকবে। আর এটা হচ্ছে মানে বিয়ে বাড়িটা 3 দিনের অনুষ্ঠান, এখন তো 2 দিনে অনেকেই করে নেয়, 3 দিনের অনুষ্ঠান থাকে। তো এতটা সকালে এসেছে, দেরি করে এলেও কোনো অসুবিধা নেই, কারণ সেদিন কোনো চাপই নেই। তারপরে ছোটদা তার নতুন বউকে নিয়ে ঘরে ঢুকলো। তো এরপর হচ্ছে বরণ করার পালা। তো এখানে মামুনি বরণ করে নিচ্ছে, আর বললাম না মামুনি সব কিছু নিয়ম করছে, তাই মামুনি বরণটা করছে। আর কিছু জোগাড় করছিল যে এবার দুধ চাল দেওয়া, এটাই মামুনি করছে। তো এই সব নিয়মগুলো আমার বিয়েতে হয়েছে, সেগুলো আমিও দেখেছি। তারপরে এই হচ্ছে দুধে আলতা। এই দুধে আলতা পা দিয়ে ঘর ঢোকার মুভমেন্টটা জাস্ট অসাধারণ। আমারও খুবই ভালো লেগেছিল, যে এটা প্রত্যেকটা মেয়েরই খুব একটা আনন্দের মুহূর্ত থাকে। আর তারপরে একটা পা দিয়ে ঘরে ঢুকছে, জাস্ট ব্যাপারটা অসাধারণ ছিল। তারপরে এখানে জোর করে ছোটদানা ঘর ঢোকা পড়েছিল, মানে এখানে সবাই ঘরের দরজা দিয়েছিল যাতে ঘর ঢুকতে না দেওয়া হয়, মানে টাকা দেবে দেন ঘর ঢুকবে, এরকম ব্যাপার ছিল। এবার ছোটদা কী করেছে, চালাকি করে বলল একবার দরজাটা খোল, কথা বলছি। এবার দরজাটা ওরা খুলেছে আর জোর করে নিয়ে দুজনেই ঢুকে পড়েছে, মানে ছোটদার গায়ের জোর আর বাকিদের জোর অনেক তফাৎ। তো সেই হিসাবে কিন্তু ছোটদা টাকা দিয়েছিল পরে। তারপরে যেইগুলো নিয়মগুলো হয়, যে রিচুয়ালস করি খেলা, ধান ফেলা, এই সবগুলো হয়, এইগুলো খেলা শুরু হচ্ছে। এইগুলো কি মজা খেলা একটা, মানে বর্বতর একটা আনন্দের ব্যাপার। তারপরে সেদিনেই পায়েস দিতে হয়। তো এটা নতুন বউ স্নান টান করে একদম রেডি হয়ে সবাইকে একটু করে পায়েস দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে পরের দিন সকাল, মানে বউ যেদিন এসেছে তার পরের দিন, মানে যে আজকে রিসেপশনটা, সেই দিনে সবাই মিলে গল্প টল্প করছে। আর এখানে হচ্ছে রিমি হচ্ছে মানে আমাদের ভাইজি হবে, মানে সৌরভের দাদার মেয়ে, মানে কাকা সৌরভের মাসির ছেলের মেয়ে, মানে সৌরভের অনেকগুলো তো মাসি তারই মধ্যে। আর এখানে সব বসে আছে। আর 3 দিনের বিয়ে বাড়িটা আমার একটা মনে হলো মানে রিল্যাক্স ফিল থাকে, মানে তাড়াহুড়ো কিছু থাকে না, সবাই মিলে একটু গল্প আড্ডা দেওয়া সবই থাকে। আর এখানেই দেখছি সকাল সকাল রিসেপশনের রাত্রেবেলায় সব খাবারের তোড়জোড় হচ্ছে। এখানে যা ক্যাটারিংয়ের লোকগুলো, মানে রাঁধুনিরা সব ঘরের ভেতরই, মানে দাদাদের ঘরটা অনেকটা, বাড়িটা অনেকটাই বড়, তো উঠোনে এই সব রান্নার কাজগুলো করে নিচ্ছে। আর ছাদে হয়েছে প্যান্ডেল। আর এইখানে হয়েছে মাছ কাটার পালা, তো দাদা ভাই এখানে মাছগুলো কেটে নিচ্ছে। আর তারপরেই দেখছি সকালবেলা চলে এসেছে যেখানটা করে বউ বসবে সেখানটা করে সাজাতে। আর সেদিন খুব তাড়াতাড়ি সকাল কাজ মিটে গেছিলো। আর এটা সকালবেলা সাজানো হয়েছে, যে খুব সুন্দর লাগছিল। আর এখানে সাজানো হচ্ছে, আর এইদিকে বাচ্চা পার্টিদেরকে আমরা খেতে দিচ্ছি, মানে আমরা বলতে রিমি, আমি, শিখা হচ্ছে বড়দার শালি। তো বললো মানে মাসিরা সব বললো যে আমরা তো ছাদে উঠে খেতে দিতে পারবো না, তোরা সব নিয়ে গিয়ে বাচ্চা যে কটা বাচ্চা আছে সে কটাকে খেতে দে। তো আমরাই সেই কাজটা করছিলাম। তারপরেই ফাঁকা ছিলাম একটু টাইম, মুড়ি খাওয়ার পর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, মামুনি, বৌদি, মাসি সবাই ছিল, নতুন বউও ছিল। আর এই হচ্ছে ফাইনাল লুক, মানে এটা হচ্ছে বউ এখানে বসবে, খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে বাড়ির গেটটা, খুব সুন্দর, বেশ চওড়া করে করেছে, আর খুব সুন্দর লাগছিল। আর এই দিক এখন দিদি ভাই আর দাদা ভাইয়ের ছবি, এটা প্রথম দেখাতে ওদের ছবিটা। আর এখানে হচ্ছে বড়দা ভাই, আমার বড় ভাসুর হয়, তো আমাকে মানে জাস্ট একটু কপি করছিল, যে আমি সবসময় ফোন নিয়ে হ্যালো গাইস করে যাই, সেটাই দেখাচ্ছিল। আর তারপরে এখানে দেখছি খাট সাজাতে চলে এসেছে, প্লাস এক সাইডে
মেকআপ আর্টিস্টরাও চলে এসেছে দিদি ভাইকে সাজাতে। তো এই দিকের কাজগুলো চলুক। আর এই পুরো একটা লম্বা গ্যাপ দেখছো, এটা পুরো আমি 4-5 জনকে আমি মেকআপ করিয়েছি, দেন আমার মেকআপ করেছি, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়েছি। আর এখানে 3টেই ভাসুর ছিল, টুবাই ছিল, টুবাইও আমার ভাসুর। তো ওরা সবাই চলে এসেছে। আর আমার ননদিনীকে খুব সুন্দর লাগছিলো আর মিষ্টি লাগছিলো, এমনিতেই আমার ননদিনী খুব সুন্দর। আর দিয়ে তারপরে আমরা দুজনে মিলেই একটু লস্যি খেতে চলে গেলাম। আমার ননদের খুব লস্যি খেতে পছন্দ করে, তো আমি অতটা পছন্দ করি না, কারণ দুধের জিনিস অতটা আমার ভালো লাগে না খেতে। আর এখানে ছোটো মা জিয়াকে খাওয়াচ্ছে। আর দিদিরা অনেকটা দেরিতে এসেছে, তাই দেরিতেও সাজ হয়েছে, মানে প্রায় 7টা বেজে গেছিলো ওদের আসতে। আর এখানে পাপড়ি চাট স্টলে মানে স্টার্টারে ছিল দই লস্যি, পাপড়ি চাট আর ফুচকা। আর এখানে সব মেয়ে ক্যাটারিংয়েও ছিল, মানে এই সাইডগুলো দেখছি মেয়ের লেডিসরা কাজ করে, আমাদের ওই সাইডে তো নেই, এই সাইডে দেখছি প্রথমে। আর পাপড়ি চাটটা কি বলবো, অসাধারণ খেতে ছিল। আমি মানে কি বলবো, খুবই সুন্দর পাপড়ি চাট খেয়েছি, মানে এত ভালো লেগেছে পাপড়ি চাটটা। আর এখানে এত ভিড় ছিল, মানে প্লেসই পাচ্ছিলাম না যে ভালোভাবে একটু ভিডিও করি, তাই তোমাদেরকে ছবি দিচ্ছিলাম দাদাভাই আর দিদিভাইকে কেমন লাগছিল। তারপর ওখান থেকে ঘুরে ঘাড়ে আমি চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকাও খুব সুন্দর ছিল, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে পাপড়ি চাট, অসাধারণ পাপড়ি চাট। আর এখানে হচ্ছে সৌরভ জামাইবাবু রেডি হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে ওদের রেডি হতে, কারণ জামাইবাবু তো আসতে একটু দেরি করেছে। আর সৌরভ যখন এসেছিলো আমি তখন একটু সাজছিলাম। তো এটা হচ্ছে আমাদের দুজনের বিয়ে বা রিসেপশনের লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। সৌরভকে খুব সুন্দর লাগছিলো ব্লেজারটা পরে। আর এটা হচ্ছে আমরা, মানে 2 বোন আর 2 জামাই। আর এই দিকে আমাদের ফুল মোডে ডান্সে আছে। আর জিয়াও লেহেঙ্গাটাও পরেছে খুব সুন্দর, মানে আমার রিসেপশনে যেই লেহেঙ্গাটা পরেছিল ওই লেহেঙ্গাটাও পরেছে। আর আমি যেই লেহেঙ্গাটা পরেছি এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গা। তো আমি ভাবলাম যে আমার রিসেপশনের সাজটাই করলে কেমন হয়, কিন্তু রিসেপশনের সাজটা তো খুবই সুন্দর ছিল। তো তারপরে এখানে একটু ডান্স মুডে আছি, আর দিদিভাই সবাই মিলে আছে। তো সবাই দেখো সব ডান্সের মুডে আছে, বিয়ে বাড়ি মানে তো ডান্স থাকবেই। আর এখানে জিয়ার ব্যাগটা খুব ওর ডিস্টার্ব করছিল ওকে, তো আমি বললাম তাহলে ব্যাগটা খুলে নিই, দিয়ে জামাইবাবুর হাতে দিয়ে দিলাম। আর এদিকে সৌরভ চলে এসেছে, আকাশদাও চলে এসেছে, সবাই আমি আমার ননদ দিদি সবাই, মানে সবাই মিলে ডান্স করতে শুরু করে দিয়েছি। জিয়াও এখানে খুব এক্সাইটেড, ও ডান্স করছে ওর নিজের মতে, মানে খেয়ালই করেনি যে কে আছে না আছে, ওর নিজের খেয়ালই ডান্স করে যাচ্ছে। আর এখানে আকাশদা দেখো আমার ফোনটা নিয়ে সেলফি ক্যামেরা মুড করে, এরা 2 ভাই এনজয় করছে, মাঝখানে আমি ঢুকে গেলাম। তো আমিও এনজয় করতে শুরু করলাম, মানে সবাই রিসেপশনে পার্টিতে এনজয় করেছি। যাই হোক, অনেকটা রাত হলো, এবার খাওয়া দাওয়া পালা। তো আমরা দুজনে চলে যাচ্ছি খেতে। মানে সব যারা গেস্ট এসেছিলো তারা সবাই চলে গেছে, এখনও ফটো সেশন হচ্ছে দেখো। আর সেই দিন তো মানে প্রায় 2:30-3টে বেজে গিয়েছিলো এরকম। আর বললাম না প্যান্ডেলটা ছাদে, তো ছাদে চলে যাচ্ছি। আর আমি দিয়ে তারপরে এখানে অলমোস্ট মানে সব খালি হয়ে গেছিলো প্যান্ডেল। আর এখানে শুধু ফ্যামিলি মেম্বাররা ছিলাম যারা এসেছিলাম, তো তারা এবার একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আমাদের প্যান্ডেলে প্যান্ডেল বলছি, আমাদের টেবিলে মানে আমরা 6 জন বসেছি, পাতাগুলো দেখো 6টা পাতা আছে। তো রিমি এখানে বসে পড়েছে ওর কাকার পাশে। তো আর এই হচ্ছে খাওয়া শেষে পানটাকে কি সুন্দর র্যাপ করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে পানটা। আর লাস্টে কর্নটও ছিল। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর লাস্টে হচ্ছে এদের ফুলসজ্জার কিছু নিয়ম আছে, সেগুলো হবে। আর খাটে সব কিছু এদের মানে মেয়ের বাড়ি থেকে যা তত্ত্ব এসেছিলো সব এখানে সাজানো হয়েছে, তো সেইগুলোই সরানো হচ্ছে। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। আর বিয়েবাড়ির ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।